বন্ধুরা, তোমাদের আজকে খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল ডিশ শেয়ার করতে চলেছি। মা ঠাকুমাদের আমলের বানানো একটা রেসিপি, খুবই ঐতিহ্যপূর্ণ। আর বাঙালি মাত্রই এটা চিতল মাছের মুইঠা শুনে একটা আলাদা রকম ফিলিংস আছে এর সঙ্গে জুড়ে। ভীষণই পরিচিত একটা ডিশ, তোমাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করছি। সবাই এটা অনেকভাবেই ভাবে যে ভীষণ কঠিন, কিন্তু কোনো কঠিন না, ভীষণ সহজভাবে এটা বানানো যায়। আজকে আমি ফার্স্ট ট্রাই করলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম। আর খেতে তো অসাধারণ হয়েছিল। আর মাছটা তো এমনিই টেস্টি, আর ভীষণই সুস্বাদু খেতে। তো তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি। অনেক দিন পরে তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে এসেছি। তো রিঙ্কু ভিলেজ ফুডে তোমাদের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করো। আজকে এই ভিডিওটা এখন স্টার্ট করলাম। দেখো, এটা চিতল মাছের লেজের সাইডটা। তো লেজ পেটের দিকটা, মাছ পেটের মাছটা আমি আগে বার করে নিয়েছি। ওটাকে আমি মাছের ঝাল বানিয়েছিলাম। তো রেসিপিটা এখনও শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। আর এটা দেখো, মাছটা না একটু নরম নরম হয়ে গেছে। তো যাক, তোমরা ফ্রেশ মাছই নিও। তো এখানে মাছ পাওয়া খুবই কষ্টকর পেয়েছিলাম, আর এটা ফ্রিজে রাখা হয়েছিল, তারপরে বের করে অনেকক্ষণ রাখা হয়ে গেছে। ওই জন্য আমার মনে হলো একটু নরম নরম হয়ে গেছে। দেখো, মাছ বের করতে এত সুবিধা না, এত সুবিধা, তোমাদের কি বলবো। এই একটা কাঁটা চামচই শুধু লাগবে। আর মাছটাকে এভাবে একটু কেটে নেবে, নিয়ে একদম খুবই দ্রুত মাছের মধ্যে থেকে এই যে কাঁটা ছাড়া মাছ তুমি বের করে নিতে পারো। একদম এতটুকু কাঁটা আসবে না, যেহেতু মাছটা না উপরের দিকটা কাটা ছিল। তো সেই জন্য সেই মাছ কাঁটাগুলো তো এমনিই কেটে কেটে রয়েছে, তো তার জন্য একটু আধটু এসে গেছে, নাহলে কোনোভাবেই কাঁটা আসে না। ভীষণ সহজ পদ্ধতি, ভীষণ সহজ পদ্ধতি, আর সবার ঘরে তো কাঁটা চামচ আছেই। তো মাছটা বের করতে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় যে কোনো মাছেরই এইভাবে বের করে তোমরা বানাতে পারো। যেমন মাছের চপ বানানো হয়, মাছের কাটলেট, তো এইভাবে বানানোই যায়। তো আমি এর মধ্যে একটা অপশনাল দিয়েছি আলু সিদ্ধ। তো আলু সিদ্ধ একটা দিয়েছি, এটা আমার মনে হলো স্বাদ বাড়ানোর জন্য। তোমরা দিতে নাও পারো, কিন্তু মাছটা খুবই সুস্বাদু, না দিলেও চলে। আর এর মধ্যে গুঁড়ো মশলাও অ্যাড করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর স্বাদ মতো নুন, হলুদ, সমস্ত কিছু একসাথে দিয়ে এটা একটা মণ্ড বানিয়ে নিতে পারবো। আর হাতে একটু তেল নিয়ে নিলাম, যে ভালো করে এটা যাতে হাতে না লাগে, একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তো আমি একটু লম্বা লম্বাটে শেপে, যা ভেজিটেবল চপের মতন শেপ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। একটা পাত্রে একটু জল দিয়েছি, বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য জল দিয়ে একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে 5 থেকে 10 মিনিট মতন। 5 মিনিট সিদ্ধ করলেই চলবে। আর এর জন্য মশলা বানিয়ে নিচ্ছি, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আর দেখো, মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে, খুবই কম সময় লাগে, প্রায় 5 মিনিট মতন করলেই হয়ে যায়। উল্টে পাল্টে সেদ্ধ করব। দেখো, মানে একটাও ভাঙেনি, এটা ভাঙবেও না। আমি এর মধ্যে কোনো ময়দা, আটা বা কর্নফ্লাওয়ার কিচ্ছু আমি অ্যাড করিনি, তোমরা দেখতেই পেলে। তো এইবার এইগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, যাতে তেলটা ছিটকে ছিটকে না পড়ে, তার জন্যে একটু নুন আর হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এগুলো ভালো করে ভেজে নিতে হবে, মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে।
আমি 6টা মতনই বানিয়েছি। তো একটা আমি মানে একটা আমি কাটার চেষ্টা করেছিলাম, যে ভাবলাম যে এগুলো একটু গোল গোল করে বানাবো, অনেকগুলো হবে, কিন্তু আমাদের বাড়িতে বেশি লোক নেই। তো একটা যখন কাটতে গেলাম, ওই দেখো ওইটা কেটেছি একটু। আর একটু ভালো কালার আসার জন্যে আমি একটু শুকনো লঙ্কা, আবারও রেড চিলি পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, যে আরও ভালো কালার আসে। একটাও ভাঙবে না, ভাঙার কোনো ভয় নেই। আমি বললাম যে আমি ওটাকে কেটেছি, যে পিসটা ভাঙা দেখছো, ওটা আমি একটু কাটার চেষ্টা করেছিলাম, যে রাউন্ড রাউন্ড গোল গোল শেপ বানাবো, কিন্তু দেখলাম না, এটা কাটতে গেলে একটু শেপটা ঠিক আসছেও না। যেহেতু ওর মধ্যে আলু আছে, আলু না থাকলে কিন্তু ভালো করে আবার কেটে কেটে শেপ দেওয়া যেত, যেহেতু আলু আসছে ওই জন্যে কাটতে গেলে একটু ভেঙে যাচ্ছে। নালে এতটুকু মানে ভাঙার ভয় থাকবে না। জাস্ট মাছটাকে বের করতে যতটুকু টাইম, রান্না করতে এতটুকুও টাইম লাগবে না, আর ভাঙারও ভয় নেই, কিচ্ছু না। সুন্দর করে সিদ্ধ করে ভেজে নাও, নিয়ে মশলা দিয়ে গ্রেভি বানিয়ে এটা বানানো যায়। তো কত ইজি ওয়েতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা প্লিজ প্লিজ অনেক অনেক কমেন্ট করো, অনেক লাইক করো, শেয়ার করো ভিডিওটা, তবেই তো আমার চ্যানেলটা গ্রোথ হবে। আর তোমাদের সঙ্গে খুশি হয়ে আরও ভিডিও শেয়ার করতে পারবো। তোমরা ভিডিও দেখোই না, শেয়ারও করো না, লাইকও করো না, কমেন্টও করো না, তো ফ্রাস্ট্রেট হয়ে যায়, ভালো লাগে না। একটা ভিডিও বানাতে, এডিটিং করতে অনেকই কষ্টের, তারপরে ক্যামেরা ধরারও কেউ থাকে না, সম্পূর্ণ ভিডিওটা নিজেকেই বানাতে হয়। হ্যাঁ, এতগুলো কথা আমার বলা উচিত না, কিন্তু প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে বা তোমাদের মনে হয় যে এতটুকু ইনফরমেশান তোমাদের জন্যে তোমাদের কাজে লেগেছে, তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো দেখো ওই গ্রেভিতে আমি একটু জল দিয়েছি, আর যত গুঁড়ো মশলা আছে সেই সেম, একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সব সময় না মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে দিও, যে মশলা যে বাটি ধুয়ে বা মিক্সি জারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিও, তবে না মশলা কষাতে সুবিধা হয় আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা, এটা ঘরেই বানানো। এই মশলাটাও যদি দেখতে চাও কমেন্ট করো, আমি গরম মশলা বানানো তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। সামান্য একটু 1 চিমটি দিলেও মানে যে কোনো রান্না একটা আলাদা মাত্রায় নিয়ে যায়, আলাদা টেস্ট তার মধ্যে আসে। অনেকে অনেকভাবে গরম মশলা বানাতে পারো, তো আমার কাছে যদি জানতে চাও, দেখতে চাও, তো কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে গরম মশলাটা শেয়ার করব। আমার আশেপাশে যারা থাকে তারা অনেকেই আমার গরম মশলাটা বানানো মানে তাদের কাছে খুব পছন্দ হয়েছে, তো তারা নিজেরা ঘরেও ট্রাইও করেছে, ঘরে বানায়ও। তো দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এই মশলাতে এখন গ্রেভির জন্য জল দিয়ে দিলাম, তো আমি একটু ঝোলঝোলই রাখবো, সেজন্য একটু বেশি গ্রেভির জল দিলাম। তো তোমরা তোমাদের স্বাদ অনুসারে রেখো। আমার এখনই দেখে সেই স্বাদের কথা মনে হচ্ছে। ভিডিওটা কিছুদিন আগেরই বানানো, রিসেন্ট বানানো ভিডিও নয়। তো আমি যখন এডিট করছি, ভয়েস দিচ্ছি, তো আমার সেই ফিলিংসটা আসছে। সত্যি আমার ছেলে এত পছন্দ করেছে, মানে আমার বরও ভীষণ পছন্দ করেছে, কেন কি তারা তো ওই মাছ খাবেই না, পণ করে বসেছিল, কিন্তু আমি তাদেরকে খাইয়েও ছাড়লাম, আর তারা প্রচণ্ড মানে একবারেই সবাই সব পুরোটাই খেয়ে নিয়েছে, যে আরও চাই আরও চাই, এরকম ব্যাপারটা ছিল। দেখো আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে এসছে। আর মাছটা আগের থেকেই দেবে, যেহেতু বললাম মাছটা ভাঙবে না, ভাঙার কোনো ভয়ই নেই।
মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে স্বাদের জন্যে, নাহলে তুমি ওই কাঁচা মাছও মানে কাঁচা না সেদ্ধ করা মাছটা দিয়েও বানাতে পারো, মাছটা ভাঙবে না। আর মাছ গ্রেভি হয়ে গেছে একদম কী বলে চিতল মাছের মুইঠা রান্না কমপ্লিট। এবারটা বাস সার্ভ করার পাল্লা। আর যখন তোমার রান্না খেয়ে সবাই তৃপ্তি হবে না, তখনই রান্নাটা করা একটা পরিপূর্ণতা পায়। তো আমিও এইটা ফার্স্ট টাইমই বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুবই সহজভাবে, খুবই ইজি ওয়েতে। যে কেউ তোমরা ঘরে চেষ্টা করলেই বানাতে পারবে, কোনো ভয় পাওয়ার কিছু ব্যাপারই নেই। আর চিতল মাছ খেতে ইচ্ছে করলে খেতেই পারো, কাঁটার জন্য অনেকে খেতে চায় না। দেখো আমার ছেলে ভাতটা সাজিয়েছে, ছেলেকেই আমি দিচ্ছি। তো আজকাল বাচ্চারাও এক্সপার্ট হয়ে গেছে সব ভিডিও দেখতে দেখতে। তো ভিডিওটা দেখতে থাকো, আমার পাশে থাকো।